হ্যালো বন্ধুরা, আজকে আমি ইউটিউব লাইভ ভিডিওতে চলে আসলাম আপনাদের কাছে কিছু তথ্য নিয়ে। এটা আশা করি সবাইকে জানিয়ে রাখবেন, তাতে করে সবারই সুবিধা হবে, আপনাদেরও সুবিধা হবে। যেমন অম্বুবাচী শুরু হচ্ছে রবিবার, আজ দুপুর 2:58 থেকে শুরু হচ্ছে অম্বুবাচী। আর অম্বুবাচীটা থাকছে বুধবার দিনকে ভোর রাত 3:21 পর্যন্ত অম্বুবাচী থাকছে। আচ্ছা, অমাবস্যার কথা বলি। অমাবস্যাটা পড়েছে 9 আষাঢ় মঙ্গলবার থেকে 6:27, মানে অমাবস্যা পড়ছে মঙ্গলবার সন্ধে 6:27 থেকে 10ই আষাঢ় বুধবার বিকেল 4:26 পর্যন্ত অমাবস্যা থাকছে। আচ্ছা, অমাবস্যা তারপরে আসছে আপনার 12ই আষাঢ় রথযাত্রা শুক্রবার। যদি আপনারা দোকানে কোনো পুজো করতে চান বা নতুন দোকান উদ্বোধন করতে চান, সেক্ষেত্রে আপনারা দোকানে পুজো করার সঠিক সময় বা শুভ সময় সকাল 11:40। 11:40-এর মধ্যে আপনাকে পুজোটা সম্পন্ন করতে হবে। আচ্ছা, এবার চলে আসলো বিপত্তারিণী পুজো। রথ পড়ছে তৃতীয়া থেকে নবমীর মধ্যে যে শনিবার আর মঙ্গলবার হয়, সেই শনিবার আর মঙ্গলবারের মধ্যেই আপনার বিপত্তারিণী পুজো হয়। বিপত্তারিণী পুজোটা আপনার কিছু দ্রব্যগুলো আছে, সেই দ্রব্যগুলো অবশ্যই মন্দিরে নিয়ে যাবেন। যেমন কি নিতে হবে: 13 রকমের ফল নেবেন, 13 রকমের মিষ্টি নেবেন, হাতে যে লাল তাগা পরা হয় সেই তাগার মধ্যে যেন 13টা গিট থাকে, সাথে 13টা দুব্য থাকতে হবে। আর সাথে নেবেন একটা আলতা সিঁদুর, আর নেবেন 13টা পান, 13টা সুপারি। এই দ্রব্যগুলো মন্দিরে অবশ্যই নিয়ে যাবেন। আচ্ছা, তাগাটা বাঁধবেন মেয়েদের ক্ষেত্রে বাঁ হাতে, আর ছেলেদের ক্ষেত্রে ডান হাতে বাঁধবেন। আচ্ছা, বিপত্তারিণীর উপবাস পুজো হয়ে যাওয়ার পরে অনেকেরই বক্তব্য থাকে, দাদা কি খাবো? খাওয়ার বিষয়টা বলি। এখানে আপনাকে নিরামিষ খাবারটাই খেতে হবে। 13টা লুচি খাবেন তরকারি দিয়ে, সেটাও হবে নিরামিষ, কিন্তু কোনো পেঁয়াজ রসুন আমিষের কিছু চলবে না। এবার 13টা লুচি খেতে পারবেন আপনার পেট বুঝে, আপনার পেটে যতটুকু ধরবে সেরকম সাইজেরই আপনি লুচি বানাবেন। আশা করি যে তথ্যগুলো আপনাদেরকে পাঠালাম বা দিলাম, এতে করে আপনারা অনেকেই উপকৃত হবেন, বা আপনি কাউকে জানিয়েও রাখতে পারেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, এরকম আরও নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে আমি আসব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন, যাতে করে সমস্ত ভিডিওগুলো আমার আপনাদের কাছে আগে পৌঁছে যায়। আশা করি ভালো থাকবেন, সকলে প্রণাম নেবেন।